সংসারের জন্য না নিজেকে যে টাইম বার করতে হবে। যত আমি বাইরে কাজ করি, অন্যদের কথা বলতে পারি না। বাট আমি যতটুকু পারি নিজের সংসারটা সামলায় নেওয়ার জন্য চেষ্টা করি। কেন কি আমার সামলানোর জন্য আর কেউ নেই। আমার মাও কাজ করে বাইরে আর আমিও কাজ করি বাইরে। আমাকে বলে না কাম করার জন্য, আমি নিজের থেকেই করি। কেন কি নিজে কিছু করলে একটু কিছু শিখা হয় বা নিজেরও সংসারের জন্য কিছু বার করার জন্য কাজ করতেই হবে। তো যাকে বোধ কথা হবে আমাদের পরিচয়টা আমি দিয়ে দিই নিজের। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি আসাম থেকে বলছি, আসাম জোরহাট থেকে বলছি। আমি সোনালি। তো আজকে আমি বিহুর সংক্রান্তির জন্য কাজগুলো করছি। আজকে সানডে। দেখো সারাদিন তো আমরা 6টা দিন তো বাইরে কামটা করে কাটিয়ে দিই, আর একটা দিন ঘরে দিতে হয়। আবার নিজের জন্য টাইম বের করতে পারি না। তা সংক্রান্তির জন্য আমি তার আগের দিন রাতেরবেলা কাজের থেকে এসে টেমাকোটাগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, জানো বন্ধুরা। আর যে বিছানার তলে মেলে দিয়েছি। আর আমাদের তো এসে কাঁচা ঘর, জায়গা বাসা ওরকম নেই, আর রোদ ওরকম বাড়িতে পড়ে না। আর তাছাড়া এই কটা দিন ধরে যেন ওয়েদারটা খুবই খারাপ করছে, রোদ নেই, একদমই নেই। আমি যাই হোক জলটা ঝরার জন্য আমি একটু বিছানার তলে মেলে দিয়েছিলাম। নাহলে পোলা আমার ছেলে আছে বা আমার দেওরের মেয়ে আছে, ঠাকুরজি মেয়ে আছে, ঠাকুরপুর, ঠাকুরজি না সরি, ঠাকুরপুর মেয়ে আছে। ওরা দুটো ভাই বোন মিলে খেলে তো। তা ওরা যদি খেলে কিছু একটা খালি দেখে দিয়ে ওটা রান্নাবাটির মধ্যে লাগিয়ে দিয়ে খেলাবেড়া করে, ওরা খেলাধুলা করে। তো আমি এখানে ঘর মোছার জন্য ঝাড়ু দিয়ে দিচ্ছি। তা আমাদের আর এখানে না জানো বন্ধুরা, মাটি একদমই নেই। মাটি পাওয়া যায় না, মাটি কিনতে হয়। তাছাড়া আর অল্প সিমেন্ট ছিল, জানো বন্ধুরা। সিমেন্ট দিয়ে বালি দিয়ে ঘরটা একটু মুছে দিলে না জিনিসটা একটু পুক্ত থাকে, ভালো লাগে দেখতে, একটা অ্যাট্রাকটিভ লাগে, সুন্দর লাগে দেখতে। তার জন্য আমি আজকে সিমেন্টের বালু দিয়ে ঘরটা মুছবো, আর একটু ভালো লাগবে দেখতে। আমার ঘরটা গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ, শোকেসে মুছে এনেছি। আর এখানে তোমাদের দাদাভাই না সবজি এনেছিল, বাঁধাকপি, ফুলকপি, উলকপি, বেগুন, কিছুটা সবজি এনেছিল। তার জন্য আমি না বন্ধুদেরকে শেয়ার করি। আজকে সানডে আমাদের এক সপ্তাহের জন্য সবজি বাজার করে রেখে দে। আর আমি না পালং শাকটা খুবই ভালোবাসি। পালং শাকটা আমি ওকে বলেছি তুমি আনা নাই, করে এনেছি। তারপরে আমি ওকে পাঠিয়ে পালং শাক 2 মুঠায় নিয়ে এসেছিলো। আর লাই শাকটা, আমি শাকটা সবজির থেকে লাই শাক শাক জিনিসটা না আমি খুবই ভালো পাই। শাক পাচলি, পালং শাক এনেছে, শাক পাচলি না খেলে খুবই ভালো শরীরের জন্য। আর কাঁচামরিচ শেষ হয়ে গেছিলো। এখানে আমি ডাল বানিয়েছিলাম, ডাল ভাত করে রেখে দিয়েছিলাম। আর এনে কই মাছ এনেছিল, তো ওইটা ডালের বড়ি দিয়ে করেছিলাম। রান্নাবাড়া করে ঘরটা মুছে নিচ্ছি, না কমলে যখন যেন 1টা বেজে গিয়েছে। তো ওদেরকে খেতেও দিতে হবে। আজকে আমার চান করতে একটু দেরি, এবং সকালে আগে কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কাপড়গুলো মাও ধুয়ে দিয়েছিল। তো আমি চান টান করে এখানে অল্প বাইরে এসেছিলাম। ওরা খেলা করছে, বসে তো আর কোনো লাভ নেই। আমি তার জন্য কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি। কাপড়গুলো শুকিয়ে গেছে পুরো, সবগুলি শুকায়নি, কিছুটা ভিজা রয়ে গেছিলো। জেঠিদের বাসায় মেলে দিয়েছিলাম। আমাদের তো জায়গা বাসা ওরকম নেই, আর জায়গা থাকলেও রোডটাও পড়েই না আমাদের। তো এটা জেঠিরও ঠাকুর বাসায়, ঠাকুর ঘর যেটি এখন নেই, বৈষ্ণব সেবা খেতে গিয়েছে। তো ওটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর ওখানে না পিছনে বহুত গান বাজনা চলছিল, তার জন্য ওটা মিউট করে দিয়েছি। তো আমি এখন বাড়ি যাচ্ছি। তো সামনেই আমাদের ঘরের সামনে মার চাদরটা শুকিয়ে গেছে, মামা বোধহয় টেনে টেনে দিয়েছিলো, ওটা শুকিয়ে গেছে। আমি দিয়েছিলাম অন্যরকম, হয়ে গেছে অন্যরকম। তো এগুলো একসাথে নিলে না কাপড়গুলো ভিজে যাবে, তার জন্য এগুলো আগে রেখে আসি, তারপরে যেয়ে আবার ওগুলো নিয়ে করবো। সেই কাপড়গুলো আমি রেখে এসে পড়েছি। দেখতে পাচ্ছ সূর্য মামা ডুবে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, সিনারিটা খুবই সুন্দর। তা আমি এখানে এসে পড়েছি কাপড় ওঠানোর জন্য। চাদরটা তো শুকিয়ে গিয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের ওটা জাম্পারটা শুকায়নি, খুবই জল ছিল ওখানটার মধ্যে, মিলিয়ে দিলেতে ওটা না উল্টে পাল্টে দিলে শুকিয়ে যেত। অবশ্য আমার টাইম ছিল না, বহুত লেট হয়ে গেছে। ওটা জল চিপে চিপে বের করছি, তারপর আবার পরের দিন মিলে দেবো, উপায় নেই আরও। আর লং প্যান্টটাও ভিজা, আর ঠান্ডার মধ্যে লং প্যান্ট একটু পরলে ঠান্ডাটা একটু কম লাগে আর কি। তা আমি গেটটা লাগিয়ে দিই, না হলে বিড়াল কুকুর ঢুকে যাবে। তো এখানে এসে পড়েছি। পরের দিন যে আমি কাপড়গুলো ধুয়েছিলাম, এখানে মা ধুয়েছিল। জিন্স প্যান্টটা তো একদম পুরা ভিজে ছিল। তো ওটা 3 দিন লাগিয়ে গেছে, 3 দিন লেগে গেছিলো শুকাতে। তা ঠান্ডা ছিল, ঠান্ডা নাকি ভিজা কিচ্ছু বুঝতে পারছিলাম না। একটু বাজারে যাবো বিহুর বাজার করার জন্য, মা বলছিল চলো একটু ঘুরে আসি, না তো যাওয়া হবে না। আর এক জায়গায় ঘোরার জায়গাও ছিল, ওটাও ঘুরতে যাব। ঘুরে দুজোড়া কিছু একটা কেনার ছিল, বিহুর বাজারও করব আর দুজোড়া জুতা কিনতে যাব। তা আমি এখানে ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এবার লুকসটা কীরকম লাগছে বলো কমেন্টে। তো আমাদের বাজার করা হয়ে গিয়েছে। আর মোমো দোকানে ঢুকেছিলাম মোমো খাওয়ার জন্য, আর ঘরের জন্য প্যাকিং করে নিয়ে নিয়েছি। তো বহুত ঝাল ছিল। তো বাজারে সানডের দিন তো রবিবার দিন, তার জন্য একটু টাউন বন্ধ ছিল, আর কিছুটা খোলা ছিল।
সংক্রান্তির জন্য খোলা রাখেছিল। আমি বাজার করে এসে পড়েছি। তো ২ জোড়া জুতা কিনেছি। বিহুর বাজার ওরকম করিনি। কেন কি দোকানে যা দাম বাজারে তাই দাম। তার জন্য দোকান থেকেই কিনে নেবো, যেখানে রেগুলার আমাদের রেশন খাই ওখান থেকে কিনে নিব। দরকার কি? আর ভালোই হয়, দোকানে একটু বন্ডিংটা ভালো থাকবে। তো আমি এখানে ২ জোড়া জুতা কিনছি যে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মার জোড়া আর আমারটা ওখানে, সরি আমাদের না, দুজনের। আমার জুতোটা কীরকম হয়েছে বলো কমেন্টে। আমি করিনি, মা পছন্দ করে দিয়েছে। বাট সাইজটা একটু দেখে, বাট আমার তাইকে আমার জন্য আমাকে নিয়ে গেছিলো। নাহলে মাই এনে দেয় প্রত্যেকবার জোড়া। তা আমার হয় না। তো ভিডিওটা বেশি লম্বা করবো না। চ্যানেলটা পারলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর যে নতুন মেম্বার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও, বেল আইকন নোটিফিকেশনটা অন করে রেখে দিও। যখন ভিডিও আপলোডিং দিব তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা বেশি লম্বা করলে আবার তোমাদেরও বোরিং লাগবে। বিহুর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, টাটা।